মেয়েরা শ্বশুর বাড়িতে যত বেশি মানিয়ে নিতে পারে সেই মেয়েটাই তত বেশি সুখী হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দয়া আল্লাহর রহমতে। একটা সময় পাতিলের নিচের ভাত খাওয়া বা কোনো কিছু খাওয়া আমার কাছে খুবই বিরক্ত লাগতো এবং সব সময় আগে ভাগে নিজেই খেয়ে নিতাম। এখন সেই অভ্যাসটা কবে যে ভুলে গিয়েছি নিজেই জানি না। এখন সবাইকে, সেই ছোট্ট মেয়েটা দায়িত্ব নিতে যখন শিখেছে তখন সবাইকে খাইয়ে পরিয়ে তারপর নিজে যেটা অবশিষ্ট থাকে সেটাই খাওয়া হয়। এটাই হলো মেয়েদের জীবন, তাই না? অনেক আপুরাই আছেন আমার মতো যারা মা বাবার একমাত্র সন্তান ছিলেন, অনেক আদরের। আমি আমার মা বাবার একমাত্র সন্তান ছিলাম। আমার 12 বছরের ছোট আমার ছোট বোনটা। দেন আমাদের অনেক ডিফারেন্স বয়সের। 12 বছর পর্যন্ত আমি যেহেতু একাই ছিলাম, অনেকটা আদরেই ছিলাম এবং ওই যে বললাম যে সবসময় সবার আগে খেয়ে নিতাম, সব কিছু খেতে চাইতাম না, বারনা ধরতাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন মানিয়ে নিতে নিতে আসলে অনেক কিছু শিখে ফেলছি বিয়ের পর থেকে। আর এখানে আম্মু পটল ভাজি করছিল, আর এখানে দুপুরে রান্না কিছু পোলাও, মাংস, মুরগি মাংস ছিল, গরু মাংস শেষ হয়ে গিয়েছিল, আর ডিমের কোরমা ছিল। তো ওগুলো দিয়ে ভাত খেয়ে নিচ্ছে, পোলাও ভাত আর কি। একটা কথা আছে কি জানেন, নাই করে খাই বেশি। এই কথাটা কিন্তু একদম সত্যি একটা কথা। সেটা হলো গিয়ে, আমার মা আমাকে ছোটোবেলায় অনেক আদর করে খাওয়াইতো। আমি খেতে চাইতাম না, অনেক কিছু আমার জন্য এনে রাখতো। দেন আমি এতটা পরিমাণে শুকনা ছিলাম, আমার ছবিগুলো দেখলে আপনার বিশ্বাসই করতে পারবেন না। 2 বছর আগের আমার ছবিগুলো যদি আমার পেজে দেখেন তাহলেও বিশ্বাস করবেন না যে আমি এই মেয়ে, এত শুকনা ছিলাম। আর এখন বাজে রাত 12টা, প্রায় 12:30। এখন বসে বসে আমি তরমুজ খাচ্ছি। আর এটার কারণ হলো গিয়ে আমি আসলে খেতে অনেক বেশি পছন্দ করি এখন। আগে আমার পিছনে আমার মা দৌড়তো খাবার নিয়ে, এখন আমি সবার পিছনে দৌড়ে খাবার খাওয়ার জন্য, এরকম টাইপের। তো যখন আমার বিয়ে হয়েছে, বিয়ের পরেও আমার মা আমাকে ভাত খাইয়ে দিত, আমি হাত দিয়ে খেতে চাইতাম না, অনেক শুকনা ছিলাম। আর এরপরে একটা সময় যখন আমি আমার হাজব্যান্ডের সাথে আসলাম বা শ্বশুরবাড়িতে গেলাম, তখন যখন দেখলাম আসলে কত বেশি খাবারের জন্য কেউ আমাকে বলে না, খেতেও বলবে না, ওরকমই করবে না, খাইলা কিনা না খাইলা কিনা দেখবে না, তখন আসলে খাবারের প্রতি রুচিটা অনেক বেড়ে গেছে, যার প্রমাণ আমি নিজেই অতিরিক্ত মোটা হয়ে গেছি। আর এখানে দেখেন, বাবু আসলে কান্না করতেছিল বিকালবেলা, কি হয়েছে বলতেছে না, পরে বলছে আমার ক্ষুধা লাগছে। তো আমি বললাম খাবার দিয়ে কিছু বানাই, নাস্তা, বলছে নাস্তা বানাইতে অনেক সময় লাগবে, তো আমি এই সময় দিতে পারবো না আমার পেটেরে। তা আমি দেখালাম ফ্রিজে কিছু ফল আছে, খাও এগুলো। বললো এগুলো আমি কিছু খাই না। তো কী করার আছে বলেন, মাঝে মাঝে বাচ্চারা এমনভাবে কান্নাকাটি করে, কিছুই করার থাকে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপু ভাইয়েরা আমাদের জন্য দোয়া করবেন সবাইকে। আল্লাহ হাফিজ।